ট্রাভেলসে আমাদের টোটাল 120টা গাড়ি আছে, কিন্তু এখন মাত্র 50টা গাড়ি রানিং। বাকি 70টা গাড়ি শেডের তলায় দাঁড়িয়ে আছে। অফিসে বসে বসে সবাই ঘাস খাচ্ছে নাকি? অর্ধেকের বেশি গাড়ি দাঁড়িয়ে থাকলে আমি কি স্যালারি আকাশ থেকে এনে দেব? গত মাসেও এটাই হয়েছিল। ভেবেছিলাম যে 1 মাসের ব্যাপার ঠিক হয়ে যাবে, কিন্তু কোনো তো লক্ষণই দেখছি না। তোদের সবাইকে শুট করে মেরে ফেলতে ইচ্ছে করছে। দেখ কিরকম ভাবে হাঁ করে দাঁড়িয়ে আছে দুটো। তোদের কুষ্ঠ হয়েছে নাকি? শিবানী ট্রাভেলস নামে একটা নতুন ট্রাভেলস ওপেন হয়েছে বস। আমাদের যারা রেগুলার কাস্টমার ছিল তারাও এখন ওখান থেকেই গাড়ি বুক করছে স্যার। ট্রান্সপোর্টেশনে তো শুধু শিবানীদের বাস চলতো, ট্রাভেলসে আবার গাড়ি কবে থেকে শুরু করলো? আমি জানতে চেয়েছি যে শিবানী ট্রাভেলসে গাড়ি ইন্ট্রোডিউস কবে করলো? ওর নামটাই শুধু শিবানী ট্রাভেলস স্যার, আসলে ওটা চালাচ্ছে ভৈরব। ও আবার এত টাকা পেল কোথা থেকে? শিবানী কি কোনো ফাইন্যান্স করিয়েছে? না দাদা, রামদেব বলে একজন ইনভেস্ট করছে, ভৈরব ট্রাভেলস চালাচ্ছে, আর ওরাই শিবানীর নাম ব্যবহার করেছে। এর সঙ্গে শিবানীর কিন্তু কোনো সম্পর্ক নেই দাদা। এটা তুই আগে বলে থাকলেও তোকে মরতে হতো। আমাদের কম্পিটিটরদের কোনোভাবেই জিততে দেওয়া যাবে না। গাছ চারা থাকতেই সেটা মাটি থেকে উপড়ে ফেলে দিতে হয়। আমার গাড়িগুলো যেভাবে ধুলো পড়ছে, এই বিষয়টা আমি এত সহজে ছেড়ে দেব না। আচ্ছা, হঠাৎ করে আমাদের গাড়ি যারা বুক করছিল তারা শিবানী ট্রাভেলস এর কাছে যাচ্ছে, মানে কোনো তো একটা কারণ নিশ্চয়ই আছে। আমাদের কি সার্ভিস ঠিক নেই? কি কারণ হতে পারে? জিজ্ঞেস করেছি কি কারণ হতে পারে? আমাদের এখানকার লোকের একটু বেশি অহংকারী, কাস্টমারদের সঙ্গে ঠিক করে কথাও বলে না, উল্টো পাল্টা কথা বলে, তাদের টাইমও ভালোভাবে মেনটেন করে না। আগের মাসে আমি ওয়ার্ন করেছিলাম, বলেছিলাম এইভাবে চালিয়ে গেলে বস কিন্তু এসে ব্যবস্থা নেবে। তারপরেও ওরা শোধরায়নি দাদা। আমি তো ওকে শিক্ষা পরে দেব। প্রথমে যে কোনো ভাবে এই গাছটাকে মাটি থেকে উপড়ে ফেলে দিতে হবে। ওই ভৈরবের পার্টনারকে সেটা ভালো করে খোঁজ নে, ওর নাম্বার জোগাড় করে ওকে কল করে আমার সঙ্গে মিট করতে বল। ওই রামদেবের নাম্বার অলরেডি কালেক্ট করেছি দাদা। ভৈরবের সঙ্গে শিবানীর নাকি এখনো খুব ভালো রিলেশন, একই মায়ের সন্তানের মতন ওরা। মা অন্য কেউ হলেও বাবা একজনই হয়, আর এরই নাম রক্তের সম্পর্ক। এই, আগে ওর পার্টনারকে আমার সঙ্গে দেখা করতে বল। ওই ভৈরব আর ওই লোকটার সম্পর্ক আমাদেরকে এই ক্ষেত্রে কোনো একটা ভাবে সাহায্য অবশ্যই করতে পারে। রকি, যত তাড়াতাড়ি সম্ভব ওই ভৈরবের পার্টনারের সঙ্গে আমার একটা মিটিং অ্যারেঞ্জ কর। ঠিক আছে দাদা, আমি এখনই কথা বলছি। দেখি বস, জায়গাটাকে ক্লিন করে দাও। ঠিক আছে বস।
এই, এতদিন তুমি কোথায় ছিলে? তোমাকেই জিজ্ঞেস করছি, এতদিন কোথায় ছিলে তুমি? তুমি যে ব্রাউন সুগার ডেলিভারি করলে তার পেমেন্টটা কোথায় রেখেছো? হ্যাঁ, হ্যাঁ দিতে এসেছিল, আমি বারণ করে দিয়েছি। বোকা নাকি তুমি? জ্যোতিষীরা যে টিয়া পাখি নিয়ে বসে তারাও একটা কার্ড পিক করলে নিজের খাটনির খাবারটা খায়, আর এখানে তুমি কোটি কোটি টাকার ব্রাউন সুগার এত কষ্টে ডেলিভারি করে পেমেন্ট নেওয়ার সময় না বলে চলে এলে। তোমার মাথায় কি ঈশ্বর বুদ্ধি দিতে একেবারেই ভুলে গেছে? হ্যাঁ, ব্রহ্মা ভোলেনি, আমার বুদ্ধি আছে বলেই আমি ভুলে গিয়েছিলাম। সেই জন্যই ওই বদমাস নারায়ণের কথায় বেশি টাকা পাবো বলে তোমার কথা শুনে ব্রাউন সুগার ডেলিভারি করতাম। এখন আমি নিজের বুদ্ধিটা কাজে লাগাচ্ছি। আমাকে কোটি টাকা দিলেও আমি এই জঘন্য কাজ করব না। কোটি টাকা রোজগারের ক্ষমতা যদি তোমার মধ্যে না থাকে তাহলে তোমার সঙ্গে সংসার করব না। দেখো, জীবনে ভালো থাকতে গেলে কোটি কোটি টাকার দরকার পড়ে না। যেটুকু টাকা আছে তাতেই ভালোভাবে সংসার চালানো যায়। এই সোশ্যাল মিডিয়ায় শুনে শুনে মোটিভেশনাল স্পিচ দিতে তুমি একদম আমায় আসবে না, বুঝেছো? ওইভাবেও যারা কথা বলে তারাও প্রচুর টাকা রোজগার করে। তোমাকে আর একটা মাস সময় দিচ্ছি আমি, তার মধ্যে যদি তুমি 1 কোটি রোজগার করে না আনতে পারো তাহলে আমাকে ভুলে যাও। কি বললে? 1 মাসের মধ্যে 1 কোটি টাকা কোথা দিয়ে পাবো? ওসব আমি জানি না, যা ইচ্ছে করো, কিন্তু 1 কোটি রোজগার করে নিয়ে এসো।